স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকে তোমাদের সাথে আলোচনা করব প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে। আমার বিভিন্ন ভিডিওতে তোমরা কমেন্ট করছো, ম্যাডাম প্র্যাকটিক্যালে কি করব, প্র্যাকটিক্যালের ক্লাসগুলো পরপর দিন। দেখো, আমি তোমাদেরকে অলরেডি জিওগ্রাফির ক্ষেত্রে বলছি, অলরেডি 2টো প্র্যাকটিক্যাল করিয়েছি, বাকিগুলো পরপর আসছে। এবার তোমাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস আমি কিভাবে করাবো বা অন্য কোনো ইউটিউব চ্যানেল কিভাবে করাবে সেভাবে তোমরা করবে না। এখানে অবশ্যই তোমরা স্কুলের টিচারের সাথে যোগাযোগ করবে, তিনি যেটা বলবেন সেটাই করবে। আজকে আমার কথা বলার বিষয়বস্তু হচ্ছে এটাই যে কোনো ইউটিউব চ্যানেল নয়, তোমার স্কুলের স্যার ম্যাডামের সাথে যোগাযোগ করো, যেখানে শুধুমাত্র জিওগ্রাফি নয়, জিওগ্রাফি আছে, নিউট্রিশন আছে, এদিকে আছে যেগুলো সায়েন্সের সাবজেক্ট, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। একদম খুবই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা 35 মার্কস পরীক্ষা দিয়েছো থিওরি, থার্ড সেমেও দিয়েছো, ফোর্থ সেমেও দিয়েছো, তার মানে 35 70 মার্কস দিয়েছো। কিন্তু তার জন্য একটা বছর পড়াশোনা করেছো এবং লাস্টে যে সময় পায়নি পড়তে বলছো, আমরা 3 মাস পেয়েছি, 4 মাস পেয়েছি, 4.5 মাসের মাথায় পরীক্ষা দিতে হয়েছে, এই টোটাল টাইমটা মাত্র 35 নম্বরের জন্য এবং 1 বছর ধরে 70 নম্বরের জন্য খেটেছো। এই 35-এর জন্য যতটা খেটেছো, 30-এর জন্য তার 10 ভাগের 1 ভাগ পরিশ্রম করতে হবে, কিন্তু এটা করতে হবে, এটা ফুল মার্কস পাওয়ার জন্য খুব জরুরি। আমি যেটুকু তোমাদেরকে গাইড করতে পারি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতাতে থাকে 3 নম্বর, প্র্যাকটিক্যাল খাতার ওপরে যে ভাইবা হবে সেটাতে থাকে 2 নম্বর। এখানে একটা তোমাদেরকে ফিল্ড রিপোর্ট বা ফিল্ড স্টাডি এই রকম খাতা করতে হয়, যেটা চ্যানেল ফাইলে তোমরা করো। এই খাতাটা কিন্তু বড় খাতা হবে, যেটা প্র্যাকটিক্যাল খাতা। যেটা তোমাদের ফিল্ড স্টাডির জন্য, সেখানে খাতাটার জন্য থাকবে 3 নম্বর, সেখান থেকে ভাইবা থাকবে 2 নম্বর, অর্থাৎ এখানে 5, এখানে 5, এই 10 নম্বর তো সম্পূর্ণ রূপে তোমাদের স্কুলের স্যার ম্যাডাম যা বলছেন সেটাই তোমাকে করতে হবে। এবার অন্যান্য সাবজেক্টের প্র্যাকটিক্যালের বিষয়বস্তু আমি জানি না, কিন্তু আমাদের যেটা জিওগ্রাফির ক্ষেত্রে আমি নম্বর বিভাজন আগের ক্লাসে বলে দিয়েছি, আর রিপিট করছি না, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। সেখানে স্ট্যাটিস্টিক্স থেকে থাকবে যে 5 নম্বর, সেখানে অবশ্যই একটা শর্ট কোশ্চেন থাকবে। ফলে তোমরা প্র্যাকটিক্যাল বইটা একটু উল্টে সেখান থেকে খুব সাধারণ কোশ্চেন না হলে পরপর ফলো করতে থাকবে। আমার ওখানেও বলা আছে কোন কোন কোশ্চেনগুলো 1 নম্বরের জন্য করবে। আর লেখচিত্র, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স থেকে থাকবে 5 নম্বর, সেখানে 4+1 ভাঙা থাকবে লেখচিত্র, স্তম্ভ লেখচিত্র বা পাই লেখচিত্র, সেখানেও থাকবে 5 নম্বর, সেখানেও 4 নম্বরের আঁকা 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এখানেও 10 নম্বর, 10 10 20, আর যে 10 নম্বর রইল সেখানে তোমাদের যেটা প্রিজমেটিক কম্পাস যদি না হয়ে থাকে, প্রিজমেটিক কম্পাস, ক্লাইনোমিটার, থার্মোমিটার, এই সমস্ত কিছু মিলিয়ে সেখান থেকে থাকবে 5 নম্বর এবং রিমোট সেন্সিং এবং জিআইএস এর উপর থাকবে 5 নম্বর। রিমোট সেন্সিং এবং জিআইএস এর উপর তোমরা কথা বলতে বলেছিলে। রিমোট সেন্সিং এ কি হয়, উপগ্রহ চিত্র থেকে ছবি তোলা হয়, সেই ছবিগুলো কোন যন্ত্রের সাহায্যে তোলা হয় একদম ডিটেলস আমরা যেভাবে অনার্সে পড়েছি এত কিছু পড়তে হবে না, মোটামুটি একটু আউটলাইনগুলো জেনে রাখবে। ফলে বইতে একদম সহজ সহজ কোশ্চেনগুলো আমি অবশ্যই রিমোট সেন্সিং জিআইএস এর উপর আলাদা ক্লাস করে দেবো। রিমোট সেন্সিং এবং জিআইএস থেকে মোটামুটি ওখানে মানে তোমাদের প্র্যাকটিক্যাল কিছু নয়, ওখানে তো উপগ্রহ চিত্র ছবি তুলছে, সেখানে আর তোমরা প্র্যাকটিক্যাল কি করবে, সেখানে অর্থাৎ যে সেন্সার ছবি তুলছে সেই নিয়ে কিছু কোশ্চেন তোমাদের থাকতে পারে, যে উপগ্রহ চিত্র থেকে তোলা এই বনভূমির রং কি হয়, এইরকম ধরনের প্রশ্ন, বা বিভিন্ন ডেটাগুলো কিভাবে কি পর্যবেক্ষণ করা হয়। এবং এই যে রিমোট সেন্সিং এ পর্যবেক্ষণ করা হলো জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, সেটার ব্যাখ্যা দেয়, অর্থাৎ যে ছবি উপগ্রহ চিত্র তোলা হয়েছে সেই চিত্রের ব্যাখ্যা দিচ্ছে জিআইএস, এখান থেকেও প্রশ্ন থাকবে। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থেকে থাকবে 5 নম্বর, যেটা বললাম প্রিজমেটিক কম্পাস আছে অথবা থার্মোমিটার, যদি প্রিজমেটিক কম্পাস না করানো হয়ে থাকে স্কুলে তো থার্মোমিটার, তোমরা সবাই থার্মোমিটার নিশ্চয়ই প্রত্যেকটা ল্যাবে আছে।
যদি বলো থার্মোমিটার নিয়ে ক্লাস করতে, তার যে উচ্চতর তাপমাত্রা নিম্নতর তাপমাত্রা সারাদিনে কিভাবে গড় তাপমাত্রা বের করা হয় সেটা নিয়ে ক্লাস করে দেবো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর রিমোট সেন্সিং জিআইএস, রিমোট সেন্সিং প্লাস জিআইএস এটাতে থাকবে 5 নম্বর। হয়ে গেল, এখানেও 10, তাহলে 10 10 20 10 30। এই 10টা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্যই একই। এই 20 নাম্বারটা ভ্যারি করবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। অবশ্যই যেটা বোর্ডের কোশ্চেন, এখানে বোর্ডের কোশ্চেন হবে, অর্থাৎ সংসদ থেকে কোশ্চেন হবে, কোশ্চেনটা ফলো করতে হবে। তাই সব স্কুলে একই জিনিস হবে, কিন্তু এটা তোমরা স্কুলে স্যার ম্যাডামদের সঙ্গে আলোচনা করে নেবে। আজকে এটাই বলার বিষয়বস্তু, তোমরা এতদিন পর্যন্ত স্কুলে সেভাবে ভালো করে ক্লাস করনি, টিউশন নির্ভর হয়ে পড়েছো, যেহেতু কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। কিন্তু নম্বরটা হিউজ, যেখানে থিওরির পিছনে এতদিন সময় দিয়েছো, প্র্যাকটিক্যালে সারা বছর যদি তোমরা বলছো যে সময় দাওনি, সেখানেও কিন্তু নম্বরটা 30 নম্বর, অনেকটাই নম্বর। ফলে অবশ্যই স্কুলে স্যার ম্যাডামদের সঙ্গে যোগাযোগ করো, ওনারা যেভাবে গাইড করবেন, যেভাবে বলবেন সেভাবে এগিয়ে যাও। ঠিক আছে?